বাসায় যখন বড় মাছ কিনা হয় তার সাথে একটা বড় ডিমও কিন্তু ফ্রি চলে আসে। তেমনি একটা রেসিপি দেখার জন্য নাজমাস রসই করে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখানে হাফ কেজি রুই মাছের ডিম, মাঝারি সাইজের 3টা আলু পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ। চুলা মাঝারি হিটে রেখে এখন ভালোভাবে নাড়তে হবে, না হয় মাছের ডিমটা বেশি শক্ত হয়ে যাবে। বলক আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। যখন বলক চলে আসবে চুলা মাঝারি হিটে রেখে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। মাছের ডিম আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে চুলা বন্ধ করে দিলাম। এদিকে নিয়ে নিলাম বাকি সব উপকরণ: ব্রেড গ্রাম, একটা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, আদা রসুন পেস্ট, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, কাবাব মশলা আর রাঁধুনি গরম মশলা। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। এখানে 2টা পেঁয়াজ আমি কিমা করে নিয়েছি। পেঁয়াজটা একদম কিমা করে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আদা রসুন পেস্ট। এখন ভালোভাবে ভেজে কাঁচা গন্ধ দূর করে নিব। কাঁচা গন্ধ দূর হওয়ার পর দিয়ে দিব গুঁড়া মশলা। সবগুলো গুঁড়া মশলা এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। চুলা কিন্তু মাঝারি হিটে রাখতে হবে। 1 মিনিটের মতো ভেজে আমি দিয়ে দিব হাফ কাপ গরম পানি, হাফ কাপের চেয়েও কম হবে। গরম পানিটা দিয়ে এখন ভালোভাবে 2 থেকে 3 মিনিট এভাবে তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিব। যখন মশলার কালার চেঞ্জ হয়ে যাবে, তেলটা বেশি আসবে, তখন দিয়ে দিব কিমা করা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবারও মিনিট খানিক ভেজে নিব। এখন আমি সিদ্ধ করা মাছের ডিম আর আলুকে ভালোভাবে চটকিয়ে নিয়েছি, একদম আলুর ভর্তার মতো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম মশলার মধ্যে ডিম আর আলুর মিশ্রণ দিয়ে অনবরত 4 থেকে 5 মিনিট এভাবে আমি নাড়তে থাকব। সমস্ত মশলা যখন মাছের ডিম আর আলুর সাথে মিশে সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে, তখন আমি চুলা বন্ধ করে দিব। তার আগে আমি দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম। আমি এখানে 1/4 কাপের মতো ব্রেড গ্রাম দিয়েছি। আপনারা চাইলে এখানে পাউরুটি কিমাও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভালোভাবে নেড়ে ছেড়ে চুলা আমি বন্ধ করে দিব। ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে আমি নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব একটা ডিম, তার মধ্যে সামান্য লবণ দিয়ে চটকিয়ে নিব। আর ডিম আলুর মিশ্রণটাতে 1 টেবিল চামচ চিনি আর 1 টুকরা লেবুর রস দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে মিশাতে হবে, একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চিনি আর লেবুর রসটা ভালোভাবে মিশে যায়। এখন আমি এক সাইডে ডোটা রেখে দিব আর একটা প্লেট নিয়ে নিলাম। 2 হাতের তালুর মধ্যে সামান্য তেল ঘষে নিলাম। এখন মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে কাটলেটের শেপ দিয়ে নিব। সুন্দরভাবে এইভাবে কাটলেটের শেপ দিয়ে সবগুলোকে আমি বানিয়ে নিব। কি প্রিয় ভিউয়ার্স, রেসিপি তো পেয়ে গেলেন, তাহলে আপনি বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবগুলো কাটলেট আমার বানানো হয়ে গিয়েছে। এখন ডিমের মিশ্রণে গড়িয়ে দিয়ে দিলাম ব্রেড গ্রামে। এখানে টুস বিস্কিটের গুঁড়াও দিতে পারেন। আর নাস্তা হিসাবে এই ডিমের কাটলেটটা খুবই মজাদার এবং সুস্বাদু। পোলাও, ভাত, খিচুড়ি, বিরিয়ানির সাথেও খাওয়া যাবে। সবগুলো কাটলেট এখন আমি ডিম আর ব্রেড গ্রামের মধ্যে গড়িয়ে নিলাম। এখন আমি একটা এয়ারটাইট বক্সে, আমরা যে বাহির থেকে রুটি পরোটা কিনি তার মধ্যে যে রেফিংগুলি থাকে দিয়ে এভাবে রেখে দিব। ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে 2 থেকে 3 মাস। আর কিছু কাটলেট আমি তেলের মধ্যে ভেজে নিব। আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি, তবে বেশি হিট যেন না হয়, পুড়ে যাবে। মাঝারি হিটে আমি গোল্ডেন কালার করে
ভেজে নিব। এখানে সবগুলো উপকরণ সিদ্ধ করা, তাই বেশি সময় ভাজতে হবে না। উপরে কালারটা হালকা গোল্ডেন হলেই তুলে ফেলতে হবে। এক এক করে আমি কাটলেটগুলো তুলে ফেলেছি। লক্ষ্য করেন কতটা ইয়ামি হয়েছে। আমি তো খেয়েছি সস দিয়ে, আপনি খাবেন কি দিয়ে? তাহলে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।